বন্ধুরা, এই ভিডিওটা মঙ্গলবার বিকালের। পিহু খুব খুশি। ছোট্ট একটা রিলের মধ্যেও দেখছেন যে পিহু ডান্স ক্লাস শুরু করতেছে। তো এটা হচ্ছে পিহুর ডান্স ক্লাস যাওয়ার সময়। তো আমিও খুব খুশি, যেহেতু 4 বছর রানিং, আর এখন দিনকাল খুব ডেভেলপড, আর কোনো দিকে পিছিয়ে নাই বাচ্চারা। তো আমরা যেটা পাইছি না, তারা এখন এটা ইজিলি সব কিছু পাইতেছে, জাস্ট একটু টাকা লাগে। এটা হচ্ছে পরের দিন সকালে, মানে আজকে সকালে, বুধবার সকালে, যেটা রান্না খাইতাছি। তো ওইখানে দেখবেন আপনারা যে আমার চোখের জল পড়তেছে। তো এইরকম চোখের জল বহুত খাইতে খাইতে 5 বছর ধরে ফালাইছি। আমার মনে হয় ভবিষ্যৎটাই এইরকম। বহুত বালিশের কোনাও ভিজাইছি। তো মেয়েরে আর্টও শেখানি যাইতো না, ডান্সও শেখানি যাইতো না। এই নিয়ে মেয়ের মারে খুবই কথা শোনানো, কারণ সবসময় সে নাকি বাবার বাড়ির খুব ইয়ে দেয়। এটা হইল কথা। আর বউ তো ভালো না কোনো সময়। তো মানে সব কিছুই তার করে আমি খাইতাছি। বিয়ার পর থেকে তো কোনো শান্তিই নাই, এটা তো দেখছেনই। মানে খাওয়ানটাও যে খাই আমি খুব, মানে এরকম চোখের জল ফালাইতে মানে খাইতে হয়, হজম হয় না। যে কোনো একটা জিনিস সে আমারে দিব, সেদিন হয়তো দেখছেন আমারে রেইনকোট দিছে, এটা নিয়েও আমারে খোটা দেওয়া হয়েছে। যেহেতু আমার রেইনকোট আছে, যেটা এটা ভালো না, তো সেটা নিয়ে খোটা দিছে। আমি কইছিও না যে আমার রেইনকোট আইনা দেও, নিজের থেকে আনছে, খোটা দিছে। তো মেয়েরে ডান্স শেখানো যাইতো না। আপনারা যে যতই গুড মর্নিং দেখেন, আসলে আমার মর্নিংটা কোনো সময় গুড হয় না, বাস একটা দেখানো হয় যে গুড মর্নিং, কিন্তু আমার মর্নিংটা কোনো সময় গুড না। আর আপনারা দেখেন যে আমি কীরকম চেষ্টা করি, সবসময় চেষ্টা করি যে এটা ভালোভাবে চলুক, সম্পর্কটা আমার লেগে না হোক, আমার মেয়ের লেগে যাতে ভালো থাকে, কিন্তু সেটাও হয় না। আমার সঙ্গে তো কোনো কিছুই নাই, বিয়ের পরেই সব কিছু শেষ। মানে ব্রেইন ওয়াশ করলে কারোর যে এইরকমও ব্রেইন ওয়াশ করতে পারে, আমি এটা ব্রেইন ওয়াশই কইমু। তো আমি ভগবানের কাছে একটাই চাই যে আমারে, এখন আমি জয়েন করতে পারতাছি না চাকরি, ভগবান যাতে আমার এদুরা ক্ষমতা দেয় আমি যেন আমার নিজের মেয়েটারে দাঁড় করাইতে পারি। আর কোনোদিন আমি চাই যে মেয়ে যতদিন না দাঁড়াইব, ততদিন যাতে মেয়ে হইয়া জন্মাইছে, বিয়ে তো হইব, সমাজ নাইলে, যেমন আমিও কথা শুনছি, মানে নানান ধরনের কথা শোনাই। সমাজ তো মানে কতটুক কি, সমাজ তো মুখ তো আর দইরা রাখন যেত না। আমার মেয়ে যতদিন না দাঁড়ায়, ততদিন যাতে ঠাকুর আমার মেয়েরে বিয়ের পিড়িতে না বোয়ায়। তো খাওয়ান বানাই, এই যে হাজার কথা শূন্যও খাওয়ান বানানি ঠিক আছে, সব ঠিক আছে, সে রুটি খাইব, সব ঠিক আছে। এত কথা শূন্য সাইরাও, সব কিছু শূন্য সাইরাও আমি সংসার ধরে রাখার চেষ্টা করতেছি। সবাই যারাই দেখতাছেন ভাববেন যে হয়তো কেড়ে এরকম ইয়ে করে, কোনো সময় ভালোবাসাও দেখায়। হ্যাঁ, আমি আমার স্বামীরে যথেষ্ট এখনও আমি ভালোবাসি, সম্মান করি, কিন্তু সে যা যা আঘাত করে সেটা নিয়ে প্রোটেস্টও আমি করি। আপনারা কইবেন যে তাইলে প্রোটেস্ট করো কে লিগা? হ্যাঁ, প্রোটেস্ট করাও দরকার। আজকে মানুষ আজকাল মানে মোবাইলটা খুললে দেখা যায় এমনি মারা যাইতাছে, যতই হেলদি থাকুক এমনি মারা যাইতাছে। মানে তো কখনো কখনো আমি ভাবি একলা যে আমি যদি মরি তাইলে আমার মেয়েরে কে দেখব। তো এটা নিয়ে খুব চিন্তিত। কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কইতাছি, আমি যদি মারা যাই, আমার মেয়েরে কেউ দেখার নাই। আর আমি চাই না যে আমার সঙ্গে যারা এরকম করছে, যে আমার বিবাহিত জীবনের সুখটা কাইরা নিছে, তারার কাছে যাতে কোনো দিন আমার মেয়ে না থাকে। আমি চাই আমার বাবার বাড়িতে আমার মেয়েরে দেওয়া হোক। আমার যতটুক আমার মা বাবা কইরা দিছে, আমার করছে এখন অবধি, আমার মেয়েরে ভবিষ্যতেও অনেকটা ভালো রাখবো। তো যতই ডেইলি তো আমার ভিডিও দেখেন, যাই বানান, আমি একটা হেলদি লাইফস্টাইলে আছি। কারণ আমার যখন বেশি টাকা লাগবো, সে আমারে সেরকম ট্রিটমেন্টের লেগে ইয়ে করতো না। প্রত্যেক কিছুতেই শুধু ঘুম থেকে উঠা, রাতে বিকালে, যখন এনি টাইম, যেমন আমার শ্বশুরবাড়ির লোক যেমন আমারে, স্পেশালি শাশুড়ি যেমন আমারে উঠতে বসতে 24 আওয়ার্স তারার মাথায় যেমন ব্রেইন ওয়াশ করছে, এটা আমার নিজের চোখে দেখা। অ্যান্ড হেও আমারে এখন সেরকম করে তার মা, কারণ তার ক্ষোভ হয়তো তার মা তার সঙ্গে থাকতে পারে না। কিন্তু আপনারাই কোন এই ক্ষোভটা লাভ কি? যে আমার সন্তানরে শিখাই দেয় যে
কিতা কইতাম বাজে বাসা যে তোর মা এই মাগি ডট এই মাগি কইয়া দেয়। তো আমি তার সঙ্গে কিভাবে আমারে মারতে আয়ে ছেলেরে কয় যে আমি তো শাশুড়ি, তোর বউকে তো আমি মারতেও পারবো। তো সেই সব শাশুড়িরে আমি কোন গ্যারেন্টিতে রাখবো? লাস্ট অবধি আপনারা লাইভ দেখছেন, এটাতে তো আমি সব কিছু শেয়ার করলাম। তো প্রত্যেক কিছুতেই খালি কয় আমার আমার ফুটকিতে টাকা দেয়, আমার সব কিছু টাকা আমার নিচে যাইতেছে। কই আমার টাকা দেয়? আমি যেটা নিউট্রিশন খাই সেটাও আমার টাকা, নিউট্রিশনের টাকা দিয়েই নিউট্রিশন খাই। আর এক্সট্রা যদি লাগে তাইলে এখন আমি কই যে আমার একটু হেল্প করো, এটাতেও নানান কথা। তাইলে আমি যেহেতু বাচ্চা ঘর সামলাইতেছে, আমি কই যামু? আমার তেল সাবান আমার যে খরচাগুলো যেটা মান্থলি, যেমন ফর এক্সাম্পল পিরিয়ডের জন্য লেগে লজ্জার কিছু না, আমি ক্লিয়ারলি কইতাছি একটা প্যাডই দরকার হইল, তোলা আমি কই যামু? আমি অবশ্যই তার কাছে কইমু। তো সব কিছুতে আমারে কথা শুনাইব, সব কিছুতে তার টাকা নাই, ইয়ে নাই। তো ঘরের বউরে যদি শুরুয়াত থেকে বিয়ের পর থেকে এইরকম করা হয়, তাহলে একটা সংসার কী করে উন্নতি হয়? তার কোনো দিনও উন্নতি হইতো না। সব কিছু আমি মাইনা নিতে রাজি, কিন্তু এইসব ধরনের কী ধরনের ইয়ে? তো মেয়ে কেলিগা ডান্সে যাইব, এই কেলিগা ডান্সে তার আরও মানে কালিগরারে দেখছে, আরও টিচাররারে দেখে এরকম কেউ না, কারুর বাচ্চারারে এরকম করে না, তখন হইলে কালিগরারে দেখে। তাইলে তখন কি সেই ক্ষেত্রে তুমি কলিগরারে দেখো? তাইলে আমি কইমো যে কালিগরারে কি সেটা দেখে না? কালিগরা বা বন্ধুরা কি কইরা তার বউরারে রাখতাছে, কি কইরা তার বাচ্চারারে রাখতাছে, কি কতটুক সম্মানের সহিত রাখতাছে। তুমি কেলিগা কথা শুননা, সব কিছু কথা শুনো, কেলিগা তুমি রাখো? তোমার ঘর চলে না তো তুমি কেলিগা ইয়ে করবা? আমার সংসারিতেও চলতেছে না। আমি আজকে যদি যখন আমি চাকরি করছি তখন হইতো যে আমার বাবার বাড়িতে নাকি আমি সব টাকা দিয়া দিই, এই ধরনের খোটা। সে ভাড়া দিত, আর যত গ্রসারি ডেইলি সবজি যা লাগতো সব কিছু আমি, আমার ড্রেস থেকে দইরা আমার বাচ্চার সব তার, এবং আমার বাচ্চা আসার আগে আমরা দুইজনে সব কিছু আমি ইয়ে করতাম। এটা লেগে আমি শোনানি না কিছু, বাট আমি কোনো দিন তারে তো এইসব কথা শোনাইছি না, কোনো দিন কইছি না। কিন্তু তারা আমারে মানে এতটাই হ্যারাসমেন্ট করে, এতটাই বিভ্রান্ত করতেছে, মানে আর কত সহ্য করবো? আপনারা বলবেন যে সংসারের কথা, কিন্তু আজকে এই কারণেই ভিডিওটা, কারণ আমার সব সময় এইটাই ভয় যে কোন সময় আমার কি হইয়া যাইব, যদি কিচ্ছু হইয়া যায় আমার মেয়েটা কই থাকবো? এই যে রান্নাবাড়ে দেখতেছেন সব কিন্তু তার পছন্দের, সব কিছু তার পছন্দের। আজ অবধি আমার মনে হয় প্রত্যেকটা আমার মতো যারা আছে সবাই মনে হয় শুধু ওই সবার কথাটাই ভাবছে, তার নিজের কথা কে ভাবলো না ভাবলো, তার কথাটা কে ভাবলো না ভাবলো সেটা একটা মেয়ে মনে হয় আর দেখে না। যেমন আমি, আমার কথা কে ভাবলো না ভাবলো আমি এসব এখন পরোয়াও করি না। মানে মনে অনেক দুঃখ হয়, বিয়ের নতুন অবস্থায় বিবাহিত জীবনের সুন্দর মুহূর্তটা নষ্ট করলো কেউ, তো কেউ সেটা আপনারা বুঝতে পারতেছেন। আর তো কিছু কোয়ার নাই, সব তো জানেন আপনারা। তো এটাও আমি ছাড়লাম, সব কিছু ছাড়লাম। কত একটা মেয়ে সহ্য করব? লাস্ট অবধি মারা অবধি আয়া পড়ে, তো তাও কি সহ্য করব? সব কিছু আমি ইয়ে করতে রাজি আছি। তো মেয়েরে কেলিগা ডান্স ক্লাসে দেওয়া হইতাছে, কেলিগা মেয়েরে কেলিগা ডান্স ক্লাসে। আচ্ছা, এটা কি আমার ভুল হইছে? আপনারাই কমেন্ট করবেন। তো কেলিগা আমি ড্রয়িং ক্লাসে দেবো, সেটাও নিয়েও ড্রয়িং শেখানো যাইতো না। তার খুব গর্ব, সে লাখ টাকা দিয়ে মেয়েরে স্কুলে এডমিশন করাইছে। এটা একটা তার ওদের অহংকারের একটা ইয়ে আছে। যেমন তার গান নিয়ে তার মা খুব অহংকার করতো, খুব অহংকারিনার। তো যাই হোক, অহংকার বেশি দিন থাকে না। আর যারা ঘরের বউ সন্তানরা এইরকম ইয়ে করে, সে কোনো দিনও উন্নতি করতে পারে না। আমি খুব চেষ্টা করি যে সংসারটা ঠিক হোক, সংসারটা অনেকটাই ইয়ে হোক, কিন্তু আমি কিছুতেই থাকতে পারি না। এত কথা, এত আজকে ঘুমটা থেকে উঠাই মানে এরকম ধরনের কথাবার্তা। সে কয় যে আমি কথা শোনাই, আমি কেন চুপ থাকবো? কেলিগা আমি চুপ থাকতাম, কেলিগা আমি শুনতাম। আমার মেয়ের ক্ষেত্রে আমি তো পিছাইয়া আছি, আমার মেয়ের ক্ষেত্রে আমি কেলিগা পিছাইয়া থাকবো? আমার মেয়ের কেলিগা আমি শিখাইতাম না? আজকাল বাচ্চারা কত আগায় আছে, আর আমার মেয়ে সব থেকে পেছনে, সব কিছুতে পেছনে।
তো এমনিতেই তো তার মানে আমার মেয়ের শিক্ষাগত দিক থেকেও যেটা বেসিক ইয়ে হয়, যখন শিক্ষার ইয়ে আসিল তখন তো ঘরে এই তুমুল নানান ধরনের ইয়ে। তো জানি না আমার মেয়ে কতটুক কি হইব, ঠাকুরের কাছ সব ঠাকুরের চরণে দিয়ে রাখছি। শেয়ার করতে চাই না নিজের ঘরের কথা, বাধ্যতামূলক যেহেতু এখন সবাই সব কিছু তো জানি, কিন্তু আমি যাই দেখতেছেন যে আমি নাচি বা রিলস বানাই, যাই বানাই নিজেরে ভালো রাখার লেগে। আপনার অনেকে অনেক কটূক্তিও করব আর করেও, কেউ হয়তো সামনে যেমন আমার গ্রামের লোকই করব, বা আরও আছে গ্রামের লোক না, সবাই করব, যারা কই না তারা কইবই। তো আমি যদি এরকম বইয়া থাকি না আর এইসবই ভাবতে থাকি, তাহলে আমি বাঁচতাম না, আমি মইরা যামগা। তো আমি মরলে মেয়েরে দেখবো কে? আমি মরলে মেয়ের দায়িত্ব বাবার বাড়ি। এই যে দেখেন এই রেইনকোটটা বাইর করতেছে, এটা হচ্ছে পুরান রেইনকোটটা। তো ছোটো ছোটো ব্যাপারে, সব ব্যাপারে ছোটো ছোটো ব্যাপার না, শুধু প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে খোটা দেওয়া একটা মানুষ কত সহ্য করব। তো এটা আমি 5 বছর ধইরা সহ্য কইরা আইতাছি। তো আমার আর সহ্য হয় না, অনেক কষ্ট হয়। তারপরেও এই কষ্টের মধ্যেও খুশি থাকার চেষ্টা করি, কিন্তু পারি না। আসলে আমি সংসারটা, আমি এইরকম ফ্যামিলির থেকে, তারার মতো ফ্যামিলির থেকে অ্যাটলিস্ট আমি বিলং করি না। আমার ফ্যামিলিটা যারা কাছের থেকে চিনেন তারা তো জানেন, অনেকটাই ভালো ভাবে সংসার করার ইচ্ছা ছিল। কিন্তু আমার সংসারটা একটা হাস্যকর সংসার, নিজেরই হাসি উঠে অনেক সময়, নিজেরই ঘেন্নার হয় যে আমি এমন একটা সংসার করতাছি, এমন একটা লোকের সঙ্গে, এমন কতগুলো মানুষের ইয়েতে আমি পড়ছি। আর মানে রেইনকোটটা দেখেন, এটার জিপটা এইটা ছিঁড়া গেছে গা, এটা আমার নিজেরই কেনা। তো সময় আমিও কিনা দিছিলাম রেইনকোট, কিন্তু কোনো দিন খোটা দিছি না, কোনো কিছুর লেগে খোটা দিই না। কিন্তু তারার এটা, আমার মনে হয় এটা খানদানি স্বভাব, খানদানি না হলেও তার মার স্বভাবটাই সে পাইছে, কথায় কথায় খোটা দেওয়া, কথা শোনানো। সে তার মা যেমন 24 আওয়ার্স বইয়া থাকতো আমার জন্য। এবার অনেকে যারা জানেন, যে অনেকে কইতেন পারেন যে তার মা তো থাকতো না। হ্যাঁ, অবশ্যই দূরে থাকতো, কিন্তু দূরে থেকেও যে এমনভাবে ব্রেন ওয়াশ পাওয়া যায়, যারা জানেন না তারা শিখতেন পারেন। এরকম যারা আর করার না তারা দূরে থেকেও করতে পারে। কন্টিনিউয়াসলি ফোনে ফোনে সব কিছু কোয়া হইতো, সব কিছু ফোনেই যা করার কইয়া দিত। আর আওয়ানের পরে তো মানে সেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু কইরা দিত। মানে এমন সিচুয়েশান আমি কাটাইছি, এখনও কাটাই, টিল নাও এখনও কাটাই। তো আমার মেয়ে, আমার ক্যারিয়ারে জানি না, আমি এতটাই নেগেটিভিটিতে আমি পড়ছি, এতটাই নেগেটিভ হয়ে গেছি যে সবসময় মনে হয় চারদিক দিয়ে মানুষ এইভাবে মরতাছে, এইভাবে ইয়ে করতেছে, আমিও মনে হয় বেশি দিন বাঁচতাম না। এত মেন্টালি প্রেশার, এতটা দিন, এতটা বছর ধইরা সে কোনো দিক থেকে না স্বামীর সুখ, কোনো দিন বৈবাহিক জীবনের কোনো সুখ পাইছি না, পাইতাছি কোনো দিন কোনো সুখ পাইছি না। তো আমার মনে হয় আমিও মনে হয় মহিলা যাবো। তা আমারও বর্তমানে আজকে ভিডিওটা বানানি এই কারণেই, যে আমারও বর্তমানে আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচম, কারোরই এখন কোনো গ্যারেন্টি নাই, আমারও কোনো গ্যারেন্টি নাই। আমার মনে হয় আমি অনেক তাড়াতাড়ি যাবো। তো আমার পিহু যায়, আমারও বর্তমানে যাই কিছু কোক নাকের লেগা, কিন্তু আমার পিহুর যাতে, পিহুর আমার বাবার বাড়িতেই যাতে থাকে সব কিছু, কারণ সে এই আমার শ্বশুরবাড়ির বংশে গেলে তার লাইফ হেল হইয়া যাইব। তো পিহু যা কিছুই কোক না করে, পিহু যেন আমার বাবার বাড়িতেই থাকে, এটাই। তো যা কিছুই হোক না করে, মানে তার কোনো দিনও কোনো কিছুতেই ইয়ে নাই। ঘরে একটা পূজা করমু, এটাতেও তার জ্ঞান শুরু হয়, তার টাকা পয়সা সব শেষ হইয়া যেতেছে গা। মানে যে কোনো পূজা পালি করলে সে ঝগড়া করব, মানুষ দুইজন নিমন্ত্রণ করলেও ঝগড়া, ইভেন মেয়ের বার্থডেতেও এমন ঝগড়া। কারণ আমার মেয়ের যে অন্নপ্রাশনটা, এটাও করতে দিতে আসিল না, তার মার একদমই ইচ্ছা আসিল না, শুধু আমার কারণেই আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছে। ইভেন আমার মায়ের ব্রত করছে না। আমি যখন বাবার বাড়িতে 38 দিনে গেছি, তখন আমি কালীবাড়ির থেকে শুদ্ধ হইয়া গেছি। তো ফুলারে এমনি কইব নিয়ম করে না, কিন্তু এটা কি নিয়ম না?
এটা কি নিয়মে পড়ে না ব্রত করাটা? এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। তো ওই সব জিনিসে কোনো নাই। তো সব কিছুতেই সে তার কোনো কিছু করতে পারতাম না। মানুষ আইলে করব আর মানুষরে দেখাইবো সে মেয়ে বাচ্চা খুব পছন্দ করে। আসলে এক্স্যাক্টলি এরকম কোনো কিছুই না। যদি সে মেয়ে বাচ্চা পছন্দ করতো তে জন্মের পরে যে কথাটা কইছিল এটা কোনোদিনও মুখ দিয়ে আইতো না। বা এখনও যা কিছু মেয়ের লেগা করতে চাইতাছি, আজ অবধি মেয়ের নামে কোনো কিছু একটা বই পর্যন্ত করছে না, কোনো সেভিংস নাই। প্লাস কইলে কইব যে আমার নিচেই সব দিতাছে, কিতা দিতাছে আমি তো আজ অবধি দেখছি না বা জানিও না। আমার মেয়ের উপরে দিতাছে। তো না আর্ট শেখাইতে রাজি, না ডান্স, আর নিজে গান শিখে গান লইয়াও ডেইলি বয় না, প্র্যাকটিসে দিয়ে হইছে সব কিছু। তো কোনো কিছুই না, তার টাকা যায়। যেমন পূজা পালিতে টাকা যায়, যে কোনো কিছু একটা মকর সংক্রান্তি দিনও এমন ছোট ছোট অনেক ঘটনা আছে, প্রত্যেক দিনের ঘটনা আছে, কিন্তু আমি দেখাই লোকরে যে আমি হ্যাপি, বাট আই এম নট হ্যাপি। এটার জন্য ফুললি রেসপন্সিবল তার মা। ফার্স্ট অফ অল তার মা রেসপন্সিবল, তারপর সে অবশ্যই আসে। আর বাকিরা তো আসেই, এটা তো আসেই, কিন্তু ফার্স্ট অফ অল আমি এনারেই দোষী, সবসময় দোষী। কারণ শুরুয়াতটা ইনিই করছেন। বিয়ের 10 দিন আর থেকে তো শুরু হয়েছে, মানে আমার সেইন লেওয়ার থেকে শুরু হয়েছে খুঁটা দেওয়া। এবং রিসেপশনের দিন আমার যত প্রণামী পাইছিলাম, যত যা কিছু পাইছিলাম সব তাইনের আন্ডারে গেছে, আমি কিচ্ছুই পাইছি না। তো এই হচ্ছে আমার কাহিনী।